নমস্কার, অঙ্কিতাজ লেজারে আপনাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে আমি বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অনেক স্টুডেন্টদেরই অনেক রকম সমস্যা হয়, বিশেষত ট্রান্সলেশনের ক্ষেত্রে। এবার বলে রাখি যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অনেকেই ভুল করে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোর মধ্যে বেসিক্যালি পার্থক্যটা বুঝতে না পারার জন্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি কি কি কাল সংকেত যুক্ত থাকে, সেটা হচ্ছে তেছি, তেছো, তেছেন ইত্যাদি। মানে করছি বা করিতেছি, বলছি বা বলিতেছি, বলছেন বা বলিতেছেন, এই ধরনের কাল সংকেত যুক্ত থাকে। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও এই ধরনের কাল সংকেতই যুক্ত থাকে, কিন্তু একটা টাইম ফ্রেজ বসে। এবার আমরা বলি যে টাইম ফ্রেজ তাহলে কি? টাইম ফ্রেজ হচ্ছে সময়বাচক একটা শব্দ। মানে এই যে কাজটা অনেকক্ষণ ধরে চলছে এবং সেটা একটা সময়, একটা টাইম ডিউরেশন আমরা বোঝাচ্ছি। সেই টাইম ডিউরেশনটা যখন থাকবে তখন আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো টাইম ফ্রেজ দেওয়া থাকে তাহলে কিন্তু সেটা কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। এইবার বলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইংরেজিতে যখন আমরা ট্রান্সলেট করব তখন কোথায় ফর বসবে আর কোথায় সিন্স বসবে। এবার আমি তোমাদেরকে বোঝাবো যে কখন তোমরা ফর বসাবে আর কখন তোমরা সিন্স বসাবে। বাংলা বাক্যে যদি ধরিয়া অথবা ধরে আর যাবৎ এই দুটো কথা যদি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে ফর বসবে, আর হইতে বা থেকে যদি থাকে তাহলে সেটা সিন্স বসবে। এবার খুব সহজ দুটো এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সে 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে। He has been standing here for 1 hour. He has been standing here for 1 hour. এখানে যেহেতু ধরে আছে তাই আমরা ফর বসিয়েছি, ঠিক আছে। আর সে সকাল থেকে পড়ছে, যেহেতু এখানে থেকে কথাটি আছে তাই আমরা লিখব হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, ঠিক আছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স ফরমেশন তোমরা সবাই জানো। সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে আশা করছি তোমরা এই ধরনের ভুল আর করবে না। কোথায় সিন্স বসাবে আর কোথায় ফর বসাবে আশা করছি একটু হলেও তোমাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি কনসেপ্টটা। আর যদি আরও নতুন কিছু তোমরা দেখতে চাও যেটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।